জিজ্ঞাসা করছি যে দিদি আজকে কিসের উপরে আজকের এই আপনাদের অ্যাওয়ারনেস ক্যাম্পটা সংগঠিত করলেন? আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে চাইল্ড ম্যারেজ, অন্যান্য যে ড্রপ আউট কেস বা আদার্স চাইল্ড প্রেগন্যান্সি। চাইল্ড ম্যারেজ মানে চাইল্ড প্রেগন্যান্সির একটা ঘটনা পরবর্তী ক্ষেত্রে চলেই আসে, এই সবটা নিয়েই একটা অ্যাওয়ারনেস করা। আচ্ছা, এটা তো একটা বিষয় গেল। আজকে গ্রামগঞ্জে বিভিন্ন সময় কি হচ্ছে, ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে অল্প বয়সের মেয়েরা বিভিন্ন সময় বিবাহিত জীবনে যুক্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা কিভাবে তাদের গার্জিয়ানদের জন্য কি বলবেন? যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বা ঘটছে, ওরা কিন্তু অনেক ক্ষেত্রে না বুঝে ঘটছে। সব ক্ষেত্রে যে ওরা বুঝতে পারছে, কারণ এই সময়ে টিনেজে বা বয়স সন্ধিকালে একটা কিন্তু আকর্ষণ তৈরি হয় অপোজিট সেক্স বা উল্টো লিঙ্গের প্রতি, মানে ছেলেদের মেয়েদের প্রতি, মেয়েদের ছেলেদের প্রতি। এটা খুব স্বাভাবিক, এটা সাময়িক ভালো লাগা বা ভালোবাসা। কিন্তু ওদের সঙ্গে সবসময় যদি আমরা এর খারাপ দিকটা বোঝানোর চেষ্টা করি, তাহলে আশা করি ওরাও বুঝবে। কারণ আমরা সবাই কিন্তু সচেতন আমাদের প্রতিটা ক্ষেত্রে। আমরা কেউ পছন্দ করি না যে দোকান থেকে আমি ছেঁড়া জামাটা নিয়ে আসবো, আমরা সচেতন ভাবে ওটা দেখে শুনে কিনি। তাহলে সারা জীবনের সঙ্গীকে কেন আমি দেখে শুনে বাঁচবো না? যে সময়টা আমি নষ্ট করি একটা ব্লাউজ কেনার ক্ষেত্রে বা একটা শাড়ি কেনার ক্ষেত্রে বা একটা চুড়িদার কেনার ক্ষেত্রে, ততটা সময়ও কি আমি সঙ্গী নির্বাচনের জন্য দিই? বা যদি দিই, তাহলে আমি আরো সারা জীবন থাকার মতো অন্তত 2-4 বছর তাকে দেখবো। ততদিনে আমার 18 পেরিয়ে যাবে, এক। আর দুই হচ্ছে 18 হয়তো খাতায় কলমে সরকারি নিয়মে 18 পেরোনো, কিন্তু 18 পেরোনো মানে আমাকে 18 বছর একদিন বয়স হয়ে গেছে আর আমি বিয়েটা করে ফেললাম, পুলিশ ধরবে না, এমনটা নয়। আমি কি মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুত বিয়ের জন্য? কারণ আমি একটা অন্য পরিবারে যাব, মেয়েরা বিশেষত, সেখানে পরিবেশ, মানুষগুলো, তাদের খাওয়া দাওয়া সবকিছু আলাদা। তাহলে আমি কি সেটা মানিয়ে নেওয়ার জন্য তৈরি? এক। আর দুই হচ্ছে প্রতিটা মেয়ের প্রয়োজন স্বাবলম্বন। কারণ যখনই একটা মেয়ে স্বাবলম্বী হতে শিখবে, সে তার সংসারকে দেখতে পারবে, সে তার কাজটাকে চালাতে পারবে, প্লাস সে তার বাচ্চাকেও সুন্দর করে মানুষ করতে পারবে। একটা মা যদি শিক্ষিত না হয়, কখনোই তার বাচ্চাকেও শিক্ষিত করে তুলতে পারবে না। সে হয়তো একটা টিচার রেখে দেবে, কিন্তু মা অবশ্যই 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 মার শিক্ষা কিন্তু শুধুমাত্র ডিগ্রি নয়, মাকে সব দিক দিয়েই শিক্ষিত হতে হবে। অর্থাৎ মার ভালো ব্যবহার, মার ভালো কথাবার্তা, মার ভালো গুণ, সেগুলো সবই। মাই হচ্ছে আমার প্রথম আইডল, তাকে দেখেই তো আমি ছোট থেকে বড় হচ্ছি, মা আর বাবা। তারপর তো আমি স্কুলে আসছি বা অঙ্গনওয়াড়িতে যাচ্ছি, সেই দিদি আমার আদর্শ তারপরের ক্ষেত্রে। সুতরাং মা যদি সেই জায়গাটা তৈরি না করতে পারে, তাহলে আমরা ভালো সন্তান আশা করব কেমন করে? আমি নান্না ব্লক হসপিটাল, ব্যারাকপুর 1-এর লেডি কাউন্সিলর জয়শ্রী মুখোপাধ্যায়। সমস্ত মায়েদের জন্য সুন্দর বার্তা দিদি আপনাদের সামনে রাখলেন। তো অবশ্যই যারা ভিডিওটাকে দেখবেন, অবশ্যই কমেন্ট রাখবেন এবং আপনার এলাকায় যে সমস্ত ছোট ছোট বাচ্চারা বাল্য বিবাহের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তাদের থেকে একটু প্রতিরোধ করার প্রতিটা জায়গায় আপনারা চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে।